তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। শেখ হাসিনার যে সাজা হয়েছে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় নিয়ে তার শাস্তি হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কিন্তু তার সাজা হয়নি। যখন সংগঠন হিসেবে দায় আসবে তখন কিন্তু তিনি সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। আমাদের এখানে রায় ঘোষণার 30 কার্যদিবসের মধ্যে আপিলের বিধান আছে। তো ইতিমধ্যে তার এই যে স্ট্যাটুটরি পিরিয়ড, সেটা কিন্তু ওভার হয়ে গেছে এবং সেখানে আমাদের রুল 37-এ সেখানে বলছে যে এই সময়ের মধ্যে যদি আপিল করা না যায় তিনি আর আপিল করতে পারবেন না, এই বিধানটা আছে। এখন তিনি যদি আসেন এবং তিনি যদি কোনো আইনগত পদক্ষেপ নিতে চান, তখনকার অবস্থা কি হয় সেটা বোঝা যাবে। তবে আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, আমরাও চাই, এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখেন, এখনো আপিলই হয় নাই। এখন ভবিষ্যতে কি হবে ওই বিষয়ে আমি আর উত্তর দিতে চাই না। আগে তাকে আসতে দিন, তিনি আসুন। আমরাও চাই যে তার বিরুদ্ধে যে সাজাটা হয়েছে তিনি আপিল করুক, বাংলাদেশে তিনি আসুক, এসে এই সাজাটা তিনি চ্যালেঞ্জ করুক। আইনি প্রক্রিয়ায় তখন কিভাবে কি হবে সেটা তখন দেখা যাবে। এখন অগ্রিম বলার কোনো অবকাশ নেই। তার বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন, আরও অনেকগুলি মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। ইউনূস সাহেবের যে সংশ্লিষ্টতা, এটা আমরা শুরু থেকে আমরা বলছি যে ইনুর সংশ্লিষ্টতা আমরা শাপলা চত্বর মামলায় শুরু থেকে আমরা পাচ্ছি। এবং তার আপনাকে যদি মনে করে দেই যে ইউনূস সাহেব তখন তথ্যমন্ত্রী ছিলেন, তার নির্দেশনায় 2টি টেলিভিশন চ্যানেলের কার্যক্রম বন্ধ করা হয়, সম্প্রচার বন্ধ করা হয়, তাদেরকে লাইসেন্স বাতিল করা হয়, তাদের অফিসে আক্রমণ করা হয়। এবং এই সমস্ত কিছু তিনি সংসদে দাঁড়িয়ে দায় স্বীকার করে বলেছেন যে তিনি এইগুলো মোকাবেলা করেছেন। তিনি তো নিজে স্বীকার করেন এগুলো। অতএব এই তথ্য প্রমাণ আমাদের কাছে, এই বা আমাদের যে সাক্ষ্য প্রমাণ, এগুলো তো শুরু থেকে আমরা পেয়েছি। কিন্তু যেহেতু এটা একটি বড় মামলা এবং বড় ঘটনা, সেটি ইনভেস্টিগেশনটা আমাদেরকে গুছিয়ে আনতে গেলে যে সময়টুকু লাগছে, তিনি আসামি হবেন এটা গোড়া থেকে আমরা বলে আসছি। আমাদের বাংলাদেশে এই মানে আওয়ামী লীগ শাসনামলে 2010 সাল থেকে, শোনেন, 2010 সাল থেকে আপনি গুম, অপহরণ এর ঘটনা ঘটেছে, ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। আমাদের জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবের সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে। এই সবগুলাই কিন্তু মানবতা বিরোধী অপরাধ। তো জুলাই আন্দোলনের মধ্যে তার যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, সেটা একভাবে আসছে। ক্রসফায়ারের সময় তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, গুম অপহরণের ক্ষেত্রে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, অন্যান্য অপরাধগুলোর ক্ষেত্রে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে। তো যখন তার যে একটা ঘটনা যেটা হয়েছে, আমরা তো যেমন ধরেন শাপলা চত্বরের মামলা তো জুলাই আন্দোলনের মধ্যে না, এটা তো 13 সালে হয়েছে। তো 13 সালে তার যে সুপিরিয়র দায়, তিনি সেখানে আসবেন না?